ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धासु ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्मस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। ভাগবত পুরাণ হতে প্রথম স্কন্দ, সেই প্রথম অধ্যায়। নৈমাশ্বরণ্যে শৌনক প্রমুখ ঋষিরা সহস্র বছর একটি যজ্ঞের অনুষ্ঠান করে চলেছিলেন। এই রকমই যজ্ঞের অনুষ্ঠান চলাকালীন একদিন শৌনক প্রভৃতি ঋষিরা প্রাতঃকালে নিত্য নৈমিত্তিক হোম সমর্পণ করেছেন। এমন সময় সেখানে রোমহর্ষণের পুত্র সূত এলে ঋষিগণ তাকে বসতে আসন দিলেন। সেই ঋষিরা সূতকে সাদরে আপ্যায়ন করে জিজ্ঞাসাও করলেন, হে সূত, তুমি পবিত্র মহাভারত আদি ইত্যাদি এই ইতিহাস ধর্মশাস্ত্রগুলি অধ্যয়ন করেছ। যে সমস্ত বেদবিদরা রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বেদব্যাস এবং অন্যান্য সগুণ ও নির্গুণ সমস্ত তত্ত্ববিদ মুনিরা যা জানেন, হে সৌম, তুমি স্বয়ং সেই তত্ত্ববিদ মুনিদের অনুগ্রহেই সব জানতে পেরেছ। কারণ হিসাবে বলা যায় সমস্ত গুরুরাই তাদের প্রিয় শিষ্যের কাছে সমস্ত গোপনীয় তথ্য সেই অনায়াসে ব্যক্ত করেন। হে আয়ুষ্মান, যে সমস্ত অর্থবোধক রাজ্য রয়েছে তাদের মধ্যে কলি ভাবাপন্ন মানুষের যে সমস্ত মঙ্গলময় বলে তুমি মনে করছো, তার সব কিছুই আমাদের কাছে বলো। হে সভ্য, তুমি তো জানোই বর্তমান এই কলিযুগে মানুষের আয়ু তো ক্রমশ কমেই আসছে। দিনে দিনে মানুষ ক্রমশ অলস এবং অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে উঠেছে। ফলস্বরূপ নানা রোগ তাদেরকে দিনে দিনে আক্রমণ করে চলেছে। পৃথিবীর বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন কর্ম এবং তাদের শ্রবণের বিষয়েও বিবিধ কথা বলা হয়েছে। হে সুজন, আগে উল্লিখিত বিষয়গুলির মধ্যে যা সার বস্তু সমস্ত মানুষদের কাছে যা কাঙ্ক্ষিত, তুমি তার সমস্ত কিছুই ব্যক্ত করো। হে সূত,
ভগবান তোমার সদাই মঙ্গল করুক। সমস্ত ভক্তগণদের পালক পিতা স্বয়ং ভগবান বিষ্ণু যে কাজ করবার জন্য বসুদেবের পত্নী এবং কংসের প্রিয় ভগিনী দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন তা নিশ্চয়ই তোমার অজানা নয়। এই মায়াময় ঘোর সংসার প্রবাহে পতিত সমস্ত মানুষ বিবশের বশীভূত হয়েও যার নাম উচ্চারণ করলে সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করে, যে ভগবানের পাদরূপ সেই পদ্মাশ্রিত প্রসন্ন চেতা মুনিরা তাঁদের চরণ প্রান্তে উপনীত সমস্ত জনগণকে দর্শন মাত্র পবিত্র করেন। সংগাদি পুণ্য ব্যারিযুক্ত নদী তীর্থ বারবার স্নানের দ্বারা তাদের পবিত্র করে থাকেন। উচ্চারিত যত পুণ্য শ্লোক সমূহ প্রশংসিত কর্ম সেই ভগবানের কলুষতা বিনাশক, যশ শুদ্ধি কাম সমূহ কোন ব্যক্তি না শ্রবণ করতে ইচ্ছুক। মানব সমাজের কল্যাণার্থে স্বেচ্ছায় যে ভগবান নারায়ণ অবতার মূর্তি ধারণ করেন, সেই শ্রীকৃষ্ণের লীলা কাহিনী নারদ প্রভৃতি ঋষিগণ কর্তৃক পরিগীত উদার কর্মসমূহ শুনতে শ্রদ্ধাশীল আমরা, আমাদের কাছে তুমি কর্মসমূহের বর্ণনা করো। হে ধীমান, যিনি নিজে মায়ারূপ লীলার দ্বারা নিজের ইচ্ছায় সৃষ্টাদি কর্ম এবং ভূ ভার হরণরূপ লীলা করে থাকেন, সেই ঈশ্বর শ্রীকৃষ্ণের মঙ্গলময় মৎস্যাদি 10টি অবতার সকলের কথাও আমাদের কাছে বর্ণনা করো। আমরা ভগবান শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে কখনোই উদাসীন হই না। এই শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে রসিক কুলের অন্তরে ক্ষণে ক্ষণে মধুর থেকে মধুরতর অনুভূতির আবির্ভাব ঘটতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে তার বিভিন্ন সেই অবতার লীলায় নিজেকে আত্মগোপন করে মানুষের দেহ ধারণ করেছেন। তিনি তাঁর ভ্রাতা রূপে আবির্ভূত বলরামের সাথে অলৌকিক কার্যসমূহ সম্পাদন করেছেন। তুমি তো আমাদের কাছে ব্যক্ত করো। কলিকাল আগত প্রায় জেনে তাঁর ভয়ে দীর্ঘকাল সাধ্য যজ্ঞের ছলে ওই বৈষ্ণব ক্ষেত্র যাতে আমরা কলির কথা শ্রবণ করার অবসর পেয়েছি। যারা মহাসমুদ্র পার করবার জন্য ইচ্ছুক বা প্রস্তুত, সেই সব মানুষের কাছে এই শাস্ত্র মাঝির মতো, যা জীবদের বিচার করার বুদ্ধি বিনষ্ট করে, সেই বিনষ্টকারী কলিরূপ দুস্তর সমুদ্র পার হতে আমরা ইচ্ছুক। তাই তো বোধহয় তোমাকে কর্ণের ন্যায় বীর করে আমাদের কাছে পাঠিয়েছেন। সমস্ত ব্রাহ্মণগণের পরিপালক, পৃথিবীর সমস্ত ধর্মের রক্ষক, সমস্ত যজ্ঞের ঈশ্বর স্বরূপ শ্রী বিষ্ণু এক্ষণে স্বধামে গমন করেছেন। তাহলে এক্ষণে ধর্ম কাকে আশ্রয় করে আবর্তিত হচ্ছে? হে মহাত্মা, তুমি তা আমাদের সবার নিকট বর্ণনা করো। দ্বিতীয় অধ্যায় সেই ভক্তি মাহাত্ম্য বর্ণন। রোমহর্ষণ পুত্র সুত ঋষিগণকে বলতে শুরু করলেন।
ঋষিগণকে কি বললেন? এই পৃথিবীতে যার কোনো কর্ম নেই, যিনি পুত্রের বিরহে একাকী সন্ন্যাসী হয়ে অনবরত গমনরত, সেই ঋষি বিরহ কাতর কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, হা পুত্র বলে যে মুনির অনবরত অনুগমন করে চলেছেন, যিনি পৃথিবীর সমস্ত প্রাণের হৃদয়ে অবস্থিতির জন্য বৃক্ষরূপ ধারণ করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, যিনি সেই বক্তা মুনি সুখদেবকে আমি প্রণাম করছি। যে সমস্ত মানুষ গাঢ় অন্ধকারময় সংসার রূপ ভবসাগর পার হতে চায়, সেই সমস্ত উগ্র শ্রবা সংসারী জনগণের প্রতি কৃপা দেখিয়ে যে অতি গোপনীয় শ্রী ভগবত পুরাণ বলেছেন, মুনিদের মধ্যে মহামুনি, সমস্ত গুণীদের মধ্যে যিনি মহাগুণী, সেই সুখদেবকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। যে পবিত্র অমূল্য গ্রন্থ, যা প্রভাব অতুলনীয়, অসাধারণ প্রভাবে যা পরিপূর্ণ, যা সমস্ত শ্রুতির সারবস্তু, যার তুলনীয় গ্রন্থ আর কিছু নাই, বলা যায় যা এক এবং অদ্বিতীয়, যা অধ্যাত্ম তত্ত্বমূলক সমস্ত বিষয়ক, সেই প্রকাশক, সেই অমূল্য পবিত্র গ্রন্থ যিনি বর্তমানে আমি উচ্চারণ করব। হে নারায়ণ নর, সমস্ত নরদের মধ্যে উত্তম দেবী সরস্বতী মহর্ষি বেদব্যাসকে নমস্কার জানিয়ে এই মায়াময় সমস্ত বিশ্ব সংসার জয় করতে পারা যায় এবং অন্ধকার তত্ত্বের মূল কারণ স্বরূপ সংসারের মায়াময় দুঃখ সমস্ত কষ্ট হরণ করতে পারা যায় এমন পবিত্র অমূল্য বিশ্বজগতের এমন গ্রন্থ পাঠ করবেন। হে মুনিগণ, আপনাদের এই সুন্দর শান্তিদায়ক পূর্ণ প্রশ্নে আমার চিত্ত সত্যি বিমোহিত হয়েছে। আপনি আমাকে শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছেন, কোনো ইন্দ্রিয় দ্বারাই স্পর্শযোগ্য নয় সেই অতীন্দ্রিয় তত্ত্ব শ্রী ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করাই সংসারের জীব মাত্রের সবার বা সমস্ত জীবের পরম ধর্ম। এই ভক্তিকে প্রতিহত করা যায় না। এরূপ ভগবানের প্রতি ভক্তির দ্বারাই আত্মার সম্যক ভাবে প্রসন্নতা লাভ হয়। ভগবান বাসুদেবের প্রতি ভক্তি প্রদর্শন করলে জীব সমাজের বৈরাগ্য এবং অহেতুক জ্ঞানের সঞ্চার ঘটে। সমস্ত ধর্ম প্রথম থেকে সুষ্ঠু রূপে অনুষ্ঠিত হলেও যদি কৃষ্ণের কথা শুনে ভক্তগণের ভক্তি উৎপন্ন না হয়ে থাকে, তাহলে সেটাকে বলা চলে পণ্ডশ্রম। কোনো কিছুর প্রতি প্রবৃত্তি এবং কোনো কিছু থেকে নিবৃত্তিকে বলা যায় ধর্মের ফল। ভোগের ফল বলতে শুধু ইন্দ্রিয় সমূহকে চরিতার্থ করা বোঝায় না, বা সমস্ত ইন্দ্রিয় উপভুক্ত নয়। এক্ষেত্রে বলা যায় যে বা যতটুকু ছাড়া জীবন ধারণ করা সম্ভব নয়, ঠিক ততটুকুই গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত অগ্রহণ যোগ্য। সমস্ত তত্ত্ববিদরা তাকেই তত্ত্ব বলে থাকেন, যা অদ্বিতীয়, যা একক জ্ঞান। এই অন্বয় জ্ঞানের স্বরূপকে ব্রহ্ম পরমাত্মা বলা হয়ে থাকে। জগতের সমস্ত শ্রদ্ধাশীল মুনিরা বেদ সমূহের শেষ ভাগ বা বেদান্ত নামে পরিচিত, তারা তা শ্রবণের দ্বারা পরম আনন্দরূপ জ্ঞান প্রাপ্ত হন। সেই পরম ব্রহ্মরূপ আনন্দরূপ জ্ঞান লাভ করে মুনিরা বৈরাগ্যযুক্ত
প্রেম লক্ষণ রূপ ভক্তি দ্বারা তাদের পবিত্র বা বিশুদ্ধ হৃদয় দ্বারা পরম শুদ্ধ পরম আত্মাকে স্বয়ং প্রত্যক্ষ করে থাকেন। সমস্ত শ্রদ্ধেয় দ্বিজদের মধ্যে পরম শ্রদ্ধেয় শ্রেষ্ঠ দ্বিজগণ বিভিন্ন বর্ণ অনুসারে ভিন্ন ভিন্ন, যে ধর্ম বিভিন্ন আশ্রম অনুসারে অনুষ্ঠিত ভিন্ন ভিন্ন ধর্মের যে প্রয়োগ করেন তা হলো কিন্তু আসলে কলির আরাধনা করা। পরম সংযমের দ্বারা মনকে একত্র করে সমস্ত জগৎ সংসারের ভক্তগণের প্রতিপালক ভগবানের কথাই শুধু শ্রবণ করুন। পরম সংযমের দ্বারা মনকে একত্র করে সেই ভগবানের রূপ কীর্তন গানে সমস্ত জগতের বাতাস মুখরিত হোক। যে পরমদেব যার অনুধ্যান অর্থাৎ চিন্তামাত্র বিবেকীগণ অহংকারের দরুন উত্থিত কর্মগ্রন্থি করে থাকেন, তার কথা শুনতে কে না আগ্রহী। বলা বাহুল্য, তার গুণকীর্তন শুনতে সবাই আগ্রহী হন। হে মহান আত্মারা, হে বিপ্রগণ, পুণ্যতীর্থে গমন করলে মহতের সেবা করার পরম সৌভাগ্য হয়, কিন্তু আবার মহৎ সেবার দ্বারা ভগবানের উপাসনায় শ্রদ্ধার জন্ম মানুষের শরীরে হয়ে থাকে। এই শ্রদ্ধার থেকে জন্ম নেয় ভাগবত। সেই ভাগবত কথা শ্রবণের ইচ্ছা এইভাবেই মানুষের মধ্যে জন্ম নেয় ঈশ্বরের প্রতি অনুরাগ বা সীমাহীন। সুতরাং ভগবানের গুণকীর্তন ও তার কথা শ্রবণ করাই হলো আমাদের ন্যায় অজ্ঞানের কাছে পুণ্যের কাজ। সমস্ত জগতের সৎ যে মানুষজন তাদের সুহৃদ শ্রীকৃষ্ণ তার আত্মকথা যারা শ্রবণ করেন এবং তিনি সেই জনগণের হৃদয়ে প্রবিষ্ট হন, তিনি অকৃত বা কৃত সব অমঙ্গল বিধৌত করেন। নিত্য ভাগবত সেবার দ্বারা হৃদয়ের অদৃষ্ট পাপ সমূহকে বিনষ্ট করা যায়। শ্রীকৃষ্ণের বর্ণনামূলক বা স্তবমূলক উত্তম শ্লোকগুলির উচ্চারণ মাত্র শ্রীকৃষ্ণের পরম ভক্তির উদয় করে। সত্য রজ তম প্রভৃতি গুণ সমূহ থেকে যে কামের উদ্বুদ্ধিকরণ ঘটে তার দ্বারা লোভে আবিষ্ট চিত্তকে আর আঁকড়ে ধরে রাখতে পারে না। সেই চিত্ত সত্যগুণে স্থিত থেকে প্রসন্নিত হয়। এই রকম ভাবে ভগবানের প্রতি ভক্তি করতে করতে মন চিরকালীন আহ্লাদিত হয়। মানসিক সংযমের সেই আবেশ ঘটে, ফলস্বরূপ সকল বিষয়ের প্রতি সমস্ত রকম আসক্তি চিরতরে নষ্ট হয়ে যায়। সংযমের ফলে, ত্যাগের ফলে পবিত্র সেই মানুষের ভাগবত স্বরূপের সাক্ষাৎকার হয়ে থাকে। সেই পরমাত্মা ঈশ্বর যখন দৃষ্টিগোচর হয়ে যান তখন মানুষের হৃদয়ের সমস্ত গ্রন্থি সমূহের বিনাশ সাধন ঘটে। পরম আস্থা বা বিশ্বাসের আগমন ঘটার দরুন পাপজনিত সকল সংশয়ের অবসান ঘটে। প্রকৃতিতে মোট 3টি গুণ রয়েছে, সেগুলি হলো সত্য, তম এবং রজ। এই 3টি গুণের সঙ্গে যুক্ত হয়ে পরম পুরুষ এই বিশ্বের সৃষ্টি করেছেন। সৃষ্টির জন্য ব্রহ্মাকে, স্থিতি রক্ষার জন্য বিষ্ণুর এবং প্রলয়ের জন্য মহেশ্বরের নাম ধারণ করেছেন। এই গুণ 3টির মধ্যে সত্য গুণ শ্রী বাসুদেবের হাতেই সমর্পিত হয়েছে। শ্রী বিষ্ণু সকল জীবের মঙ্গল সাধন করে থাকেন। এই রূপ দৃষ্টান্ত থেকে আমাদের জ্ঞান হয় যে প্রবৃত্তি রূপ প্রকাশ যদি রহিত হয়, পার্থিব কার্যের থেকে ধূম শ্রেষ্ঠ হয়।
ধূম থেকে প্রকাশ স্বভাব যে শ্রীময় অগ্নি সে শ্রেষ্ঠ। কাঠের কিন্তু চলন শক্তিও নেই, আবার তার প্রকাশ শক্তিও নেই। তাই তো গমনশীল ধর্মের, সেই গমনশীল ধর্মের কাঠকে কাঠের থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, গমনশীল ধর্মকে কাঠের থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। কিন্তু আবার ধূম অপেক্ষা অগ্নি শ্রেষ্ঠ, কেননা অগ্নি স্বভাবতই ঊর্ধ্বে গতিশীল ও প্রকাশ করা তার বৈশিষ্ট্য। সেই অগ্নির দ্বারাই আমরা বেদে উক্ত যজ্ঞাদি সমস্ত কার্যসমূহ সম্পাদন করে থাকি। প্রথমে উল্লিখিত দৃষ্টান্তের ন্যায় জয়শীল তমগুণের থেকে ক্রিয়াশীল রজগুণ শ্রেষ্ঠ, আবার এদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সত্যগুণ। সব থেকে শ্রেষ্ঠ সত্যগুণের দ্বারাই ব্রহ্ম দর্শন মানুষের হয়ে থাকে। অতীতে বিভিন্ন পুণ্যাত্মা মুনিরা বিশুদ্ধ যে সত্যমূর্তি অতীন্দ্রিয় তত্ত্ব ভগবান বাসুদেবকেই ভজন করতেন, বর্তমান যুগে যে সমস্ত মানুষ সেই পুণ্যাত্মা মুনিদের পথকে অনুসরণ করে ভগবান বাসুদেবের ভজন করে থাকেন, যারা মোক্ষ লাভ করতে চান, তারা নারায়ণের অবতার মূর্তিকেই চিরন্তন সেবা করবেন। তার মানে এই নয় যে বিষ্ণুবাদে অন্যান্য দেবতাদের আপনারা নিন্দা করবেন। মানুষের মধ্যে যারা রজ এবং তম প্রকৃতির, তারা স্ত্রী ও পুত্র কামনায়, এমনকি ঐশ্বর্যের কামনায় রজ ও তম গুণের স্বভাবযুক্ত পিতৃলোক, ভূত ও প্রজাপতির সেবা করে থাকেন। সমস্ত বেদের উপর বাসুদেব প্রত্যক্ষভাবে এবং সেই পরম্পরাগতভাবে বাসুদেবকেই বোঝানো হয়েছে। এই সমস্ত যে যজ্ঞ, যোগ, নিত্য, নৈমিত্তিক আদি ক্রিয়ারূপ যে জ্ঞান, যে সমস্ত তপস্যারূপ ধর্ম এবং তারপর সেই কর্মফল, এইসব কিছুর তাৎপর্য হলেন ভগবান বাসুদেব। বাসুদেব স্বয়ং সমস্ত গুণের অতীত অর্থাৎ নির্গুণ হয়েও এই বাসুদেব ভগবান সৎ এবং অসৎ রূপ ত্রিগুণময়ী নিজ মায়ার দ্বারা আগেই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান তার নিজ মায়ার দ্বারা উদ্ভূত আকাশাদি কার্যে অন্তর্যামী রূপে প্রবিষ্ট হয়ে রয়েছেন। তাই তো তাকে সত্য প্রভৃতি গুণযুক্ত বলে মনে হয়, কিন্তু আসলে তিনি কোনো রকমভাবেই গুণযুক্তা নন, কারণ তিনি স্বীয় চিত শক্তির দ্বারা সদাই সমস্ত বিশ্বে পরিপূর্ণ। একবার আগুন ধরানো হলে তা বিভিন্ন কাঠে বিভিন্নভাবে প্রকাশ পেলে তাকে আমরা বহু বলে মনেও করতে পারি। এক বিষাত্মা সকলের অন্তর্যামী পরমেশ্বর সকল প্রাণীতে অবস্থিত বলে তাকে বহু বলে মনে করে থাকি আমরা। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো নারায়ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। ওম নমঃ विश्वेश्वराय विद्महे तपानन्दाय धीमहि तन्नो गुरुः प्रचोदयात्। विश्वेश्वराय विद्महे तपानन्दाय धीमहि तन्नो गुरुः प्रचोदयात्। विश्वेश्वराय विद्महे तपानन्दाय धीमहि
तन्नो गुरुः प्रचोदयात्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः शान्तिः। जय श्री श्री गुरु महाराज जी की जय। जय वासुदेव श्री कृष्ण भगवान की जय। जय महामाई की जय। जय माँ गंगा माई की जय। जय भागवत भक्त भगवान की जय। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया। जय माँ जय माँ जय माँ। जय गुरु जय गुरु जय गुरु। বিশ্বের প্রতিটি মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনায়